জন সংসার দুঃখার্ত গীতা জ্ঞানম সমালভেত পিত্য়া গীতামিতম লব্ধ্যা জ্ঞানং ভক্তিম সুখী ভাবে। এই সংসারে দুঃখার্ত ব্যক্তি গীতা জ্ঞান লাভ করে সুখে থাকুন। আজকে শ্লোক 26 ষড়বিংশতি শ্লোক। অথ চৈনং নিত্যজাতং নিত্যং বা মন্যসে মৃতম তথাপি তং মহাভাও নৈনম সচিতুমর্হসি। অথ চৈনম নিত্যজাতং নিত্যং বা মন্যসে মৃতম তথাপি তং মহাবাহো নৈনম সচিতুমর্হসি। হে মহাবাহো, আর যদি তুমি মনে করে যে আত্মার বারবার জন্ম হয় মৃত্যু হয়, তাহলেও তোমার শোক করা উচিত নয়। 25 শ্লোক পর্যন্ত তত্ত্ব সম্পূর্ণ হয়েছে। আত্মা নিত্য, শাশ্বত, অপরিবর্তনীয়। এবারে আরেকটা নতুন তত্ত্ব, আত্মতত্ত্ব। এবারে ফিলোসফি, বৈজ্ঞানিক কারণ সবাইকে বুঝাবেন ভগবান। এখানে বৈভাষিক তত্ত্ব, লোকায়তিক তত্ত্ব, এগুলো তাৎপর্য প্রভুপাদ লিখেছেন, পড়বেন। যে কিছু দার্শনিক আছে, দার্শনিক লজিক বলে না, রাম ছাগলের দাড়ি আছে, রবীন্দ্রনাথের দাড়ি আছে, রবীন্দ্রনাথ একটা রাম ছাগল। এরকম লজিক যারা ওকালতি করে, ওরা ভগবান ওই দিক দিয়ে বোঝানো শুরু করেছে যে জন্মেলে মরিতে হবে, অমর কে কথার। যার জন্ম হয়েছে মৃত্যু হবে। তো এখানে আবার সেই পাপ হবে, আমি এটা হবে, এগুলো তো বলা ফিলোসফি অনুযায়ী। কেউ যদি বলে আত্মা বারবার জন্ম হয়, আত্মা বারবার মৃত্যু হয়, জন্ম হয়েছে মৃত্যু হবে, ব্যাস। আমাদের চারবাক দর্শন, যাবৎ জীবেত সুখং জীবেত ঋণং কেত্তা ঘিতং প্রিবেত ভস্মে ভূতস্ব দেহস কোথা পুনর্জন্ম ভাবে। যার জন্ম হয়েছে মৃত্যু হবে। সুতরাং এই জীবনে যতবার ভোগ করো, যাবৎ জীবেত সুখ, যতদিন বাঁচো সুখে দিন কাটাও। সুখ করতে যদি টাকা পয়সা না থাকে, ব্যাংক থেকে লোন নিয়ে উপভোগ করো, সুখ করো। মরে গেলে তো ছাই হয়ে যাবে, কে ধরবে? এই ফিলোসফি অনুযায়ী তোমার পাপ হবে না, কেননা বিষ মধ্যে মরে পুড়ে ছাই হয়ে যাবে।